আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সূচক ও লগারিদম অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4 এর বীজগণিত অংশ থেকে ঢাকা বোর্ড 2024 এর 2 নম্বরের অঙ্কটা। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এখানে এমন একটা অঙ্ক আছে যে অঙ্কটা খুব কমন একটা অঙ্ক। প্রায় প্রত্যেক বছর 2-3টা বোর্ডে আপনি এই অঙ্কটা কোনো না কোনোভাবে পাবেনই। এই অঙ্কটা বইয়েও আছে অনুসরণী 4.2 এ। হয়তো একটু ভিন্নভাবে আছে, মান বসিয়ে দিয়ে আছে, এখানে মানগুলো আমাকে বসাতে হবে। হ্যাঁ, তো শুরু করা যাক। ক নাম্বার। তো ধারাটা আমি আগে থেকে লিখে রাখছি 2 টু দি পাওয়ার n প্লাস 4, তার মানে প্লাসের বেলায় এটা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে হবে। সূত্র তো আমাদের জানা আছে, আর যদি সূত্র জানা না থাকে তাহলে আমার সূত্রের উপর একটা ক্লাস আছে, প্লে লিস্টে দিয়ে আছে, সময় পেলে ওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো মাইনাস 4টা বসালাম ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ প্লাস থাকলে বেস একই দিয়ে প্লাসের বেলায় কি হয়, গুণ হয়। ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, আমি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কয়ার লিখলাম, প্লাস বেস 2 ধরে স্কয়ার লিখলাম। গুণের বেলায় পাওয়ার যোগ হয়, যোগের বেলায় গুণ হয়। ভাগ ঘনমূল 8 মানে হলো 2 কিউব, 8 মানে 2 কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n টা বসাই দিলাম ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2, অর্থাৎ 2 একটা 2 এর সাথে যদি 4 গুণ করি, এটার সাথে এটা গুণ হবে না, কিন্তু 2 এর সাথে যদি 4 গুণ করি 4 দুগুণে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n। এখানে আমি 2 টু দি পাওয়ার n কে লিখলাম ইন্টু 2 স্কয়ার যেভাবে আছে সেভাবে লিখলাম, ভাগ কিউব আর ঘনমূল কাটা যায়, তাহলে এখানে থাকে 8 ইকুয়াল টু, এখানে দুইটা পদ আছে, উভয় পদের মধ্যে 2 টু দি পাওয়ার n যেহেতু মিল আছে, 2 টু দি পাওয়ার n কে কমন নিলাম। আমি কমন নিলে এখানে থাকে 16 মাইনাস এখানে থাকে 8, আর নিচে যেহেতু এটার পাওয়ার যদি 1 ধরি তাহলে কোনো সমস্যা নাই, কেননা 2 টু দি পাওয়ার 1 মানে 2। এখন এটার বেস 2 2 2, তিনটার বেস 2, এটা গুণের সম্পর্ক, এটা হলো ভাগের সম্পর্ক। গুণের বেলায় পাওয়ার যোগ হয় আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n গুণের বেলায় যেহেতু যোগ প্লাস 2, ভাগের বেলায় বিয়োগ মাইনাস 1। হ্যাঁ, পাশে লিখছি আমি 2 টু দি পাওয়ার n কে লিখলাম, 16 থেকে 8 গেলে আর থাকে কত, 8, আর এদিকে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই যে 2 থেকে 1 গেলে কত থাকে, 1। 2 টু দি পাওয়ার n ইন্টু 8, এটাকে যদি ভাঙি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। হ্যাঁ, যেহেতু যোগের বেলায় গুণ হবে। কাটা 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 দিয়ে যদি 8 কে কাটি আর থাকে 4, এটার মান 4। ঠিক আছে, এখন খ নাম্বার d ইকুয়াল টু 0 হলে y এর মান নির্ণয় করো। এখানে আবার d এর মান দিয়ে আছে, এই যে d এর মান দেওয়া আছে, লিখলাম 1/y প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস b। আবার d ইকুয়াল টু কত আছে, 0। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে কেন লিখলাম, যেহেতু এখানে d এর মান একবার 0 আছে আর d এর মান একবার এই অংশটা আছে, তার মানে আমি লিখতে পারি এটা ইকুয়াল টু কত, 0। 1/y লিখলাম, এই y যেহেতু হর, এটা হরের সাথে হর মিলাই রেখে এটাকে রাখতেছি, ইকুয়াল টু 1/a কে বিপরীত পাশে নিয়ে যাচ্ছি, মাইনাস ছিল প্লাস, আর এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস, অর্থাৎ পক্ষান্তর করে, বা লসাগু হলো হরের উপর y ইন্টু y প্লাস b, y দিয়ে লসাগুকে ভাগ করলে আর তাকে y প্লাস b এখানে লিখে রাখলাম, মাইনাস
ওয়াই প্লাস বি দিয়ে লসাগু ভাগ করলে আর থাকে ওয়াই, ওয়াই দিয়ে 1 কে গুণ করলে ওয়াই ইকুয়াল টু ঠিক একইভাবে এখানেও একই কাজ করলাম। এখন ওয়াই এর আগের সাইন প্লাস, ওয়াই এর আগের সাইন মাইনাস, থাকলো কি বি। আর এদিকে এর আগের সাইন মাইনাস, এর আগের সাইন প্লাস, থাকলো কি বি। বা বি ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি ইকুয়াল টু উপরে বি থাকলো আর নিচে থাকলো এ ইন্টু এ প্লাস বি। এখন এদিকেও বাম পক্ষেও আছে উপরে বি, ডান পক্ষেও আছে উপরে বি। উপরে থাকা মানে গুণ থাকা, তাহলে আমি যদি ভাগ করে দিই উভয় পক্ষে বি দ্বারা ভাগ করি, বি দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1। ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি থাকে ইকুয়াল টু ঠিক একইভাবে এখানে থাকবে 1, এখানে থাকবে এ ইন্টু এ প্লাস বি। এখন আড়াআড়ি গুণ করব, এদিকে হরের সাথে এদিকে লব, এদিকে লবের সাথে এদিকে হর, এটাকে বলা হয় আর গুণ করে। বা 1 দিয়ে এটাকে গুণ করলে এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 1 দিয়ে এদিকে গুণ করলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি। বা এ দিয়ে একে গুণ করলে হয় এ স্কয়ার, এ দিয়ে বি কে গুণ করলে হয় এ বি ইকুয়াল টু ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কয়ার, ওয়াই দিয়ে আবার কাকে গুণ করতে হয় বি কে, তাইলে হয় বি ওয়াই। বা এ স্কয়ার ওয়াই স্কয়ার কে আগে নিয়ে আসতেছি মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ছিল বিপরীত পাশে আসলে মাইনাস, আবার প্লাস এ বি মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 0। এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে এ প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস ওয়াই প্লাস এখান থেকে কি কমন যায় বি কমন যায়, বি কমন নিলে কি থাকে এ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। বা এখানে একটা রাশি এখানে একটা রাশি, দুটোটা রাশির মধ্যে এখানে মিল আছে এ মাইনাস ওয়াই, খেয়াল করছেন এ মাইনাস ওয়াই, তাহলে এ মাইনাস ওয়াইটা যদি আমি কমন নিই অর্থাৎ নিয়ে ফেলি, তাহলে এখানে থাকে এ প্লাস ওয়াই, আর এখানে কি থাকে প্লাস বি, এটা লিখে দিতে হবে প্লাস বি ইকুয়াল টু 0। এখন এটাকে উৎপাদক বিস্তৃত রূপ পেলাম, হয় দিয়ে করতে হবে, হয় এ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু এর আগের সাইন প্লাস ছিল বিপরীত পাশে গেলে মাইনাস, সুতরাং ওয়াই ইকুয়াল টু এ। আমরা জানি এক্স ওয়াই জেড এগুলো চলক, সেজন্য ওয়াই কে রাখছি এ কে নিয়ে গেছি, উভয় দিকে -1 দ্বারা গুণ করছি, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ ওয়াই এর মান হলো এ। অথবা এ প্লাস ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0, বা ওয়াই ইকুয়াল টু এ কে নিয়ে গেলাম মাইনাস এ, বি কে নিয়ে গেলাম মাইনাস বি, সুতরাং ওয়াই ইকুয়াল টু মাইনাসটা কমন নিলে এ প্লাস বি। আচ্ছা, এখানে আবার দেখা যাচ্ছে এর মান 2 দিয়ে আছে, বির মান 3 দিয়ে আছে, সির মান 5 দিয়ে আছে, এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। তাহলে এর মান যদি 2 হয় আমি এখানে এর জায়গায় 2 বসাবো, তাহলে এখানে সুতরাং না লিখে বা y ইকুয়াল টু এর মান হলো কত 2। এখানেও এই কাজটা করতে হবে, যেহেতু এ আর বির মান পরে দেয়া আছে, y ইকুয়াল টু মাইনাসটা রেখে এর মান হলো কত 2 প্লাস বির মান কত দেয়া আছে 3, সুতরাং y ইকুয়াল টু 2 আর 3 যোগ করলে 5 -5। তাহলে এ আর বি মান বসিয়ে আমি y এর মান পেলাম 2, আবার y এর মান পেলাম -5, অর্থাৎ y এর মান হলো 2 অথবা -5। এখন আমি গ নাম্বার ধারাটা বসালাম, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে প্রত্যেকের মান দেওয়া আছে, এর মান 2, বির মান 3, সির মান 5। আমি এখন মানটা বসাবো। বি মানে হলো কত 3, ওই জন্য 3 কিউব মাইনাস
আমি এখন মানটা বসিয়েছি, যেভাবে আছে ঠিক সেভাবে লিখে শুধু এ বি সি যেখানে যেখানে আছে সে মানগুলো আমি বসিয়েছি। বির মান এখানে 3 ছিল, 3 বসিয়েছি, 1 ছিল 1, এর মান হলো কত 2, এভাবে ঠিক আছে সবগুলো মান বসিয়েছি। ইকুয়াল টু, এখন আমি যেটা করতে পারি লগ 3 কিউবটা বসালাম। নিশ্চয় আমার সূত্রের ক্লাস যদি আমরা দেখে রাখেন এই বিষয়টা বুঝবেন। রুটের মান হলো হাফ, বর্গমূলের মান হলো কত হাফ, তার মানে আমি এখানে লিখতে পারি হাফ মাইনাস, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম। ঠিক একইভাবে নিচেরটাও লিখে ফেলতেছি, হরেরটা 3 দুগুণে 6 মাইনাস লগ 5। 3 এদিকে গুণ হবে, 3 সাথে 1 গুণ হলে 3 একে 3 আর নিচে থাকবে 2 মাইনাস হাফ, এখানে যা আছে তাই লিখে দিচ্ছি আমি। লগ মাইনাসের বেলায় আমরা জানি মাইনাসের বেলায় কি হয়, ভাগ হয়, সেই জন্য 6টা উপরে দিলাম, 5টা নিচে। এই কাজটা করে ফেলি, 6 কে 5 দ্বারা যদি ভাগ করি লগ 1.2 আসে, 1.2। আর এদিকে যেটা করব, পাওয়ার থাকলে সেটা কোথায় চলে আসবে আগে, 3/2 লগ 3 মাইনাস, তাহলে এখানে শুধুমাত্র এই লাইনটার জন্যই আমার এই কাজ সবগুলো করতে হচ্ছে। 3/2 এখানে লিখলাম লগ 3 মাইনাস 3 লগ হাফ মাইনাস 3/2 লগ 10, আর এদিকে ভাগ করলে লগ 1.2। বোঝার সুবিধার্থে আমি উপরে যাচ্ছি একটু। এখন দেখেন এখানে 3/2 আছে, এখানে কিন্তু 3/2 নাই, আবার এখানে 3/2 আছে। তো আমি একটা কাজ করব, সেটা হলো এই অঙ্কটাতে 3/2 কমন নিতে হয়। এই অবস্থায় থাকে অঙ্কটাতে সব পদে যদি 3/2 নাও থাকে, আমাকে 3/2টা কমন নিতে হবে। এখন কমন কিভাবে নিবে সেটা আমি দেখাই দিচ্ছি। আমি যদি এখান থেকে 3/2 নিয়ে ফেলি, তাহলে আর থাকে কি লগ 3, লগ 3। এখানে 3/2 নাই, কিন্তু আমি 3/2 কিভাবে নিব? 3/2 কমন মানে হলো ভাগ, কমন মানে কি ভাগ। কাকে ভাগ করতেছি? 3 কে। তাইলে 3 কে ভাগ করতেছি, 3 ভাগ কি দ্বারা ভাগ করতেছি? 3/2, 3/2 ইকুয়াল টু 3 ভাগ থেকে যদি গুণে নিই, হরেরটা লব, লবেরটা হর, 3 3 কাটছি, তাহলে আর কি থাকে 2। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ 3 থেকে যদি 3/2 কমন নিই, আর কি থাকে 2 থাকে। আমি 2টা লিখতেছি মাইনাস 2 লগ হাফ মাইনাস, এখান থেকে যেহেতু 3/2 নিয়ে ফেলছি, আর তাকে লগ 10। আর নিচে থাকে লগ 1.2 ইকুয়াল টু লগ 1.2 লিখলাম। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং খুব সূক্ষ্মভাবে চিন্তা করে অঙ্কটা সমাধান করতে হয়। 3/2 লগ 3 মাইনাস 2 যদি এখানে থাকে সেটা দেবে পাওয়ার, তাইলে লগ পাওয়ার মানে হলো 1/2 স্কয়ার। অর্থাৎ এটা হোল যদি হয় হোল স্কয়ার, 1 এর উপর স্কয়ার পড়লে 1, আর 2 এর উপর যদি হয় 2 স্কয়ার log 10 equal to 3/2 log 3 মাইনাস লগ লিখলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, 2 স্কয়ার আছে, 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে হলো যে 2 ইনভার্স 2। আশা করি বিষয়টা বুঝছেন। 2 ইনভার্স 2, কেননা a ইনভার্স 2 মানে হলো 1/a স্কয়ার। তাহলে ঠিক একইভাবে 1/2 স্কয়ার মানে হলো 2 ইনভার্স 2।
log 1.2 equal to log 1.2 3/2 লিখলাম log 3 মাইনাসে মাইনাসে প্লাস log 2 স্কয়ার মাইনাস log 10 ঠিক একইভাবে 3/2 প্রত্যেকের কাছে এখানে log আছে, লগটা কমন নিলাম, log কমন নিলে এখানে থাকে 3 প্লাসের বেলায় গুণ হয় 2 স্কয়ারে 4 থাকে বিয়োগের বেলায় ভাগ হয় 10 তাই log 1.2 equal to 3/2 লিখলাম log 3 4 12 3 4 12 12 কে যদি 10 দ্বারা ভাগ করেন আপনি 1.2 পাবেন। ক্যালকুলেশন করে দেখবেন এটার মান আসছে কত 1.2 এই log 1.2 log 1.2 কাটা তার মানে 3/2। হ্যাঁ, সুতরাং এই ধারাটির নির্ণয় মান হলো 3/2। অঙ্কটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে পজ করে করে দেখবেন, একবার যদি না বুঝেন দুইবার দেখবেন, রাফ করবেন, তাহলে ইনশাআল্লাহ অঙ্কটা কোনো না কোনোভাবে আপনি বুঝতে পারবেন। আর অঙ্কটা যদি বুঝতে পারেন এর সম্পর্কিত যত ধরনের সমস্যা, অঙ্কটা শুধু এভাবে আসে না, আরো বিভিন্ন ভাবে আসে। আমার মনে হচ্ছে এটাই সবচাইতে মানে পদ্ধতির মধ্যে কঠিন পদ্ধতি, এই যে ঢাকা বোর্ডে যেটা আসছে। তো আপনারা যদি বারবার করেন দেখবেন যে এই অঙ্ক সম্পর্কে মোটামুটি যত রকমের আসতে পারে তার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।